সাহাবা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে যে নিয়ামতকে আমি মানে এত অর্থ সম্পদ, ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেটার হিসাব আমি নিতে পারতেছি না। দুনিয়ায় এটার হিসাব নিতে পারতেছি না, আখিরাতে আমার কি হবে? বিশ্বনবীর কাছে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল শিখিয়ে দেন আমাকে, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত অর্থ সম্পদ কমায় দিবে। কি বলছে? এমন একটা আমল শিখায় দেন। আমরা তো হুজুরদেরকে দেখতে পাইলে বলি যে হুজুর এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আমার অর্থ সম্পদ বাড়ে যাবে, এরকম না? এরকমই তো, যেটা করলে আমার নিয়ামত বৃদ্ধি পাবো, আল্লাহ তাআলা আমার নিয়ামত বৃদ্ধি করে দিবে, আমাদের অর্থ সম্পদ বৃদ্ধি হবে, এরকমটা তো আমরা চাই। কিন্তু সেই সাহাবা এসে কি বলতেছে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা আমল আমাকে শিখাই দেন যে আমলের কারণে আমার এত অর্থ সম্পদ যেন কমে যায়। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবা তুমি শোনো, তোমাকে আমি একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি, এটা যদি তুমি মানতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার এই ধন সম্পদ কমে যাবে। বিশ্বনবী বললেন, তুমি উটের পিঠের মধ্যে খানা খাওয়া শুরু করে দাও। কিসে? উটের পিঠের মধ্যে চড়ে তুমি খানা খাও। উটের পিঠে খানা খাওয়া সম্ভব নাকি? আমরা উট দেখছি, উট কিরকম হয়? উটের পিঠে এরকম উঁচা হয়, এখানে বসে থাকাই বড় দায় হয়। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। যাই হোক, উটের পিঠের মধ্যে মানুষ সওয়ার করে, তো এখানে বসে তাকে খানা খাইতে হবে। আর সাহাবায়ে কেরামরা আমাদের মতো খানা খাইতো নাকি? চেয়ার টেবিলের মধ্যে ফেশন করে ডাইনিং এর মধ্যে বসে ওই খানা খাইতেন নাকি? তারা খানা খাইতেন দস্তরখানা বিছিয়ে দুহাত উঠে সুন্দর মতো সুন্নত তরিকায় রাসূলের সুন্নাহ অনুযায়ী খানা খাইতেন। তো বলল সাহাবা, উটের পিঠের মধ্যে খানা খাওয়া শুরু করে দাও, তোমার যে নিয়ামত আছে, তোমার যে ধন সম্পদ আছে কমতে শুরু করবে। এখন সাহাবা শোনার সঙ্গে সঙ্গে তারপরে থেকে তিনি খানা খান এই উটের পিঠের মধ্যে উঠে। কোথায়? উটের পিঠের মধ্যে চড়ে খানা খাওয়া শুরু করে দিলেন। এখন যত উটের পিঠের উপরে খানা খায় তত তার সম্পদ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কি হয়? উটের পিঠে যত খানা খায় তত সম্পদ বাড়তে থাকে। এখন দেখবেন যে এই ওয়াজ শোনার পরে কিছু মানুষ উট কিনে আনে, উটের পিঠের মধ্যে খানা খাওয়া শুরু করে দিবে নাকি? কথাটা শুনে নাকি? উট কেনার মধ্যে কোনো ব্যাপার না, উটের পিঠের মধ্যে খানা খাওয়া শুরু করে দিছে। এখন উটের পিঠের মধ্যে যত খানা খায় তত সম্পদ বাড়ে। ব্যাপার কি? সম্পদ বাড়ে কেন? বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে লজিক শিখিয়ে দিয়েছেন, যে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, এই আমলের কারণে তো, এই কাজ করার কারণে তো আমার সম্পদ কমা তো দূরের কথা, উল্টা বাড়তে আছে। কি করতেছে? আমার সম্পদ বাড়তেছে, শুধু বাড়তেছে। কারণ কি? এখন বললেন, বিশ্বনবী বললেন, সাহাবা তুমি কিভাবে উটের মধ্যে খানা খেয়েছো? উটের পিঠটা তো অনেক উঁচু, এখানে কিভাবে তুমি বসে খানা খেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্টে ওখানে আমি খানা খেয়েছি। তো তুমি যখন খানা খেয়েছিলা তোমার খানার দানা কি নিচে পড়ে নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই তো কিছু দানা নিচে পড়ে গিয়েছিল। তখন তুমি কি করছিলা? আমি উটের পিঠ থেকে সুন্দর মতো নিচে নেমে সেই খানা খাদ্যটাকে আমি তুলে ধুয়ে সুন্দর মতো পবিত্র করে আমি আবার খেয়েছি। সুবহানাল্লাহ। কি করছি? যে খানাটা পড়ে গিয়েছিল উটের পিঠ থেকে, আমি নিচে নেমে সেই খানাটাকে ধুয়ে পবিত্র করে আমি আবার খেয়েছি। এটাই শুকরিয়া। সুবহানাল্লাহ। একজনের মতো এটাই শুকরিয়া। বিশ্বনবী বললেন, সাহাবা তুমি কি শোনো নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুনে রাখো, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নেবে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে যে এই সাহাবায়ে কেরাম যে উটের পিঠের মধ্যে খানা খেয়েছিল,